আসসালামু আলাইকুম। আজ একটু অন্যরকম ব্লগ দিব। আজ এসেছি কমলাপুর স্টেশনে। এখান থেকে যাব হলো নারায়ণগঞ্জ আমার বাবার বাড়িতে। তো এখানে এসে আমি একদম আ ভারাক্রান্ত হয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। এত পুরাতন স্মৃতি। ট্রেনে আসলে এখন একদমই যাওয়া হয় না। আমাদের ওই দিককার রাস্তা একদম ভালো হয়ে গিয়েছে, যেটা সাইনবোর্ড দিয়ে যাতায়াত করা যায়। ফলে আমাদের ট্রেন একদমই আসা হয় না। আর ট্রেনে আসা মানে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে। কারণ ট্রেনের কোনো ঠিক ঠিকানা নাই, কখনকার ট্রেন কয়টায় আসবে। তো আমি আজকে যেহেতু একাই যাব, এই কারণে আমি ট্রেনটাকে চুজ করে নিয়েছি। আর ট্রেন স্টেশন থেকে আমাদের বাসা একদম ওয়াকিং ডিস্টেন্স। এই কারণে আমি ভাবলাম যে বাসে একা যাওয়ার চাইতে ট্রেনে যাওয়াই ভালো হবে। তো ট্রেন স্টেশনে চলে আসলাম। আর এই যে ট্রেনটা দাঁড়ালো, আপনারা দেখবেন মানুষের যেই দৌড়াদৌড়ি কিংবা হুড়োহুড়ি, মানে এই জিনিসটা আমরা কতটা সময় যে করেছি, দীর্ঘ সময় স্কুল কলেজ শেষে চাকরি, এই সময়গুলোতে আমরা এই ট্রেনের জানলায় কতক্ষণে নিজের একটা ব্যাগটা রেখে তারপরে উঠে বসবো। মানে তখন আসলে আমরা একটু আগে হয়তো বন্ধু-বান্ধব একসাথে গল্প করছিলাম, কিন্তু যখন সিটটা নিব তখন আর আমরা কাউকে চিনছি না। ঠিক এইভাবে জানলার গ্রিলটা ধরে তারপরে আমরা ট্রেনে বসার ব্যবস্থা আগে করে নিতাম, তারপরে ট্রেনে উঠতাম। তো ভেবেছিলাম রাস্তার দুধারে যতটুকু পারি কাশবনটা তুলব। কিন্তু আমি যখন মোবাইলটা হাত থেকে বের করেছি, আমার একজন সহযাত্রী না করে উঠল যে, আপা আপনার ফোনটা এখনই টান দিয়ে নিয়ে যাবে। এই ভয়ে আমি আর ফোনটা বের করতে পারলাম না। কাশবন প্রায় শেষ হয়ে গেল, তারপরে আমি ফোনটা হাত থেকে বের করলাম। আর ট্রেনের যাত্রা পথে আমার মানে পুরনো সেই যে সহযাত্রী, তাদেরকে খুব বেশি করে মিস করছিলাম। আসলে যাতায়াত করতে করতে এমন বন্ধুত্ব হয়ে গিয়েছিল, সবার সাথে মোটামুটি পারিবারিক সম্পর্ক আমাদের বজায় ছিল। এখনও আছে কারো সাথে, আবার কারো সাথে দীর্ঘ বিরতি। কিন্তু আমি আসলে এই অনেক দিন পরে ট্রেনে এসে আমার পুরনো দিনের কথা মনে করে একদম নস্টালজিক হয়ে গিয়েছিলাম। কী যে একটা ভালো লাগা কাজ করেছে, কি বলবো। সব সময় তো আমি রান্নাবান্নার ভিডিওই দিই। এই এলাকাটাতে আমি অ্যাকচুয়ালি বড় হয়েছি। ছোটোবেলায় পড়াশোনা করতে কিংবা কলেজ, তারপরে চাকরি জীবন, সবগুলোতেই কাটায় ঘড়ির কাঁটা ধরে আমাদের দৌড়ে এই ট্রেন জার্নি করতে হতো। আর অফিস টাইমে ট্রেনের যে কী দুর্বিষহ অবস্থা, কে কাকে রেখে উঠবে এরকম একটা অবস্থা। তারপরেও সবার ভিতরে এত সুন্দর হৃদ্যতা, পাশে বসতে দেওয়া, মানে অনেক মানুষের কোলাহল, কারো হয়তো বা ব্যাগের থেকে একটা পার্স চুরি হয়ে গেছে, কারো ফোন চলে গিয়েছে, তারপরও যাওয়ার ভিতরে একটা আলাদা আনন্দ ছিল।